বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের বিশ্বাস অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা। পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানের বিশ্বাস অর্জন করতে চায় যুক্তরাষ্ট্র। ইসলামাবাদে বৈঠকের আগে থেকেই যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অনাস্থার কথা বলে আসছে ইরান। প্রথমবার বৈঠক ব্যর্থ হওয়ার পর আমেরিকার চাওয়া সেটি পুনরুদ্ধার করা। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন এটি রাতারাতি সম্ভব না। যুদ্ধবিরতির এক সপ্তাহ বাকি থাকতে আবারও বৈঠকে বসার কথা বলছে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ইরান অবশ্য এখনও মত জানায়নি, তবে ওয়াশিংটন বলছে ইরান আলোচনায় আগ্রহী। জেডি ভ্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস এক রাতের মধ্যে দূর করা সম্ভব নয়। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা। অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বুধবার ১৫ এপ্রিল রাতে এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। হিজবুল্লার পক্ষ থেকে জানানো হয়েছে তারা গোলান মালভূমির জাওরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় কোনো হাতাহাত বা ক্ষতির খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। পোপ লিওকে উদ্দেশ্য করে ফের ট্রাম্পের পোস্ট, যা বললেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। ভ্যাটিকানের প্রধান পোপ লিওকে উদ্দেশ্য করে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বুধবার ১৫ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, কেউ কি দয়া করে পোপ লিওকে বলতে পারবেন ইরান গত ২ মাসে অন্তত ৪২,০০০ নিরীহ ও সম্পূর্ণ নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে? ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা একেবারেই গ্রহণযোগ্য নয়। পোস্টের শেষে তিনি লেখেন, আমেরিকা ফিরে এসেছে। এর ২ দিন আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে পোপ লিওকে আক্রমণ করে তাকে অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় পোপ লিও বলেন তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধের সমালোচনা করেছিলেন তিনি। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে। হরমুজ প্রণালী অতিক্রমের পর মুম্বাই উপকূলে একটি আনলোডিং টার্মিনালে নোঙর করেছে এলপিজি বহনকারী ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালীর ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তেহরান। বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ১/৫ এই পথে পরিবাহিত হয়, যা এখন প্রায় অচল অবস্থায় রয়েছে। যদিও ইরান নিজের জাহাজ চলাচল চালু রেখেছে, পাশাপাশি অন্যান্য দেশের কিছু জাহাজকে সীমিতভাবে চলাচলের অনুমতি দিচ্ছে। যুদ্ধ শেষে টোল ব্যবস্থা চালুর কথাও বিবেচনা করছে দেশটি। ১৪০ কোটি জনসংখ্যার এই দেশটি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই সরবরাহ ব্যবস্থায় যে কোনো ধরনের বাড়তি বিঘ্ন একটি তীব্র জ্বালানি সংকটে সূত্রপাত করতে পারে এবং ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে স্থবির করে দেওয়ার বার্তা দিচ্ছে।